المنكر وقال تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير يأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজের পরে এমন এক দিনই মজলিসে বসার তৌফিক দান করছেন যে মজলিস শেষে একজন ফেরেশতা এমন এক মজলিসে বসার তৌফিক দান করছেন যেই মজলিস শেষে একজন ফেরেশতা এলান করেন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানা। কুমু দাঁড়াও, এমন অবস্থায় দাঁড়াও যে তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হয়েছে এবং গুনার পরিবর্তে নেকি লিখে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক মজলিসে বসার তৌফিক দান করেন। এই মজলিসে আমরা করছি যে যতগুলা কথা হবে প্রত্যেকটা কথার বিনিময়ে এক এক বছরের ইবাদতের সওয়াব দান করেন। এই মজলিসকে ফেরেশতারা বেষ্টন করে আছেন, এই মজলিসের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। এজন্য অল্প সময় কথা হবে, আমরা ধ্যানের সহিত আমলের নিয়তে ইনশাআল্লাহ শোনার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে একটা অল্প একটা হায়াত দিয়ে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে। অল্প একেবারে কম সময়, একেবারে কম সময়ের জন্য আল্লাহ তাআলা এরকম দুনিয়ার ভিতরে পাঠিয়েছে। কম সময় হইল কিভাবে? যে ব্যক্তি সবাই শেষে কবরে যাবে সেও 40,000 বছর কবরে থাকা লাগবে। তাহলে 40,000 বছরের তুলনায় দুনিয়ার যে হায়াত 60-70 বছর, এইটা কোনো তুলনা হইতে পারে? হাসরের ময়দান 50,000 বছর, তারপর পুলসিরাত এরকম 10,000 বছর অথবা এরকম 30,000 বছর, যে লম্বা। তারপর তো বলা হয়েছে জান্নাত না হয়তো জাহান্নাম, সেটা হয়েছে অনন্তকাল। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, যদি এই পৃথিবীটাকে সরিষা দানা দিয়া ভরে ফেলানো হয় আর একটা পাখি যদি 1000 বছর পরে যদি একটা সরিষার দানা খাইয়ে ফেলায়, তাহলে একদিন না একদিন এই দুনিয়ার সরিষা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি কখনোই শেষ হবে না। তাহলে এই দুনিয়ার হায়াত কোনো ওই আখিরাতের তুলনা হইতে পারে? এই জন্য এক একটা মুহূর্ত, এক একটা সময় আমার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের ফয়সালা নির্ভর করতেছে। লক্ষ লক্ষ কোটি বছর ফয়সালার এরকম এইটা ফয়সালা হইতেছে যে এইটা আমার জান্নাত হবে না জাহান্নাম হবে। এক একটা মুহূর্ত, এক একটা সময়। শুধু একটা সে কুফরি কালাম অথবা একটা কবিরার কথা সে উচ্চারণ করছে এক মুহূর্তের ভিতরে, তার জন্য যদি সে এরকম কবিরার কথা, যেটা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, এমন একটা কথা উচ্চারণ করছে এক মুহূর্তের ভিতরে, তার জন্য 7,000 বছর জাহান্নাম লিখে দেওয়া হইতেছে। তাহলে মুহূর্তের জন্য যে সে জান্নাত কামাই করতে পারতেছে না হয়তো জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলা এরকম অল্প একটা হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে যে আমাকে আখিরাতের তৈরি করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওতকে সৃষ্টি করছি দেখার জন্য কে কত ভালো আমল করে, কে কত ভালো আমল করে। এজন্য আমি যে আমার জিন্দেগি, আমার এরকম 20 বছর অথবা এরকম 30 বছর অথবা 50 বছর অথবা এরকম 60 বছর যে জিন্দেগি আমার অতিবাহিত হয়ে গেছে, বয়স হয়ে গেছে, যে সেটা তো আমি কবরের দিকে অগ্রসর হয়ে গেছি, কবরের দিকে অগ্রসর হয়ে গেছি।
আর কবরের পুত্রও যে বলতে থাকে, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি নির্জনতার ঘর, আমার ভিতরে আসো তো ঈমান আমল নিয়ে আসো। আজকে দুনিয়ার ভিতরে টাকা পয়সা হলে সবকিছুর এরকম করা, আয়ত্ত করা সম্ভব, কিন্তু আখিরাতে ওই টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজে লাগবে না, শুধু লাগবে আর ঈমান আর আমল। ঈমান আর আমল। এই জন্য যে যেই পরিমাণ ঈমান নিয়ে যাবে সে সেই পরিমাণ তার জান্নাত পাবে। হাদিসের ভিতরে আছে, যদি এক ব্যক্তি এক যারা পরিমাণ ঈমান নিয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে 10টা দুনিয়ার সময় এরকম জান্নাত দান করবে, একেবারে এক যারা। এই জন্য আমাকে ওই ঈমান অর্জন করতে হবে। এই দুনিয়ার ভিতরে আমার ঈমান অর্জন, আমলকে আমাকে সহি করতে হবে। যখন আমার ঈমান আমল সহি হয়ে যাবে, তাহলে অনন্তকালের জিন্দেগি আমার ঠিক হয়ে যাবে। আর যদি ঈমান আমল যদি সমস্যা, তাহলে আমার এরকম অনন্তকালের জিন্দেগি আমার সমস্যা। যেন ঈমান আমলকে বানাইতে হবে। ঈমান বানাবো কিভাবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেছেন, বলতেছেন যে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে তাজা করো। তখন সাহাবারা জিজ্ঞেস করতেছেন যে কাইফা নুজাদ্দিদু ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে ঈমানকে তাজা করব, ঈমানকে নবায়ন করব? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বেশি থেকে বেশি বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, যে এরকম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো কিছু করতে ওয়ালা নাই, কে আল্লাহই করে। এই কথা তুমি বলতে থাকো, তাহলে তোমার ঈমান বাড়বে, ঈমান তাজা হবে। আজকে আমি সফলতা কামিয়াবি চাইতেছি, আমি আজকে এরকম সফলতা কামিয়াবি চাই, সেই জন্য আমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। আমি শান্তি চাই, আমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। আমি একটা জিনিস চাই, সেটা আমি দুনিয়ার পিছনে চাইতেছি, দৌড়াইতেছি। কিন্তু এইটার ভিতরে সফলতা নাই, এইটার ভিতরে কামিয়াবি নাই, এইটার ভিতরে ইজ্জত নাই, এইটার ভিতরে কোনো জিনিসই নাই। একমাত্র আছে, সমস্ত সফলতা কামিয়াবি রাখছেন কার হাতে? আল্লাহ তাআলার হাতের ভিতরে। আর আল্লাহ তাআলা রাখছেন দ্বীনের ভিতরে। যে আমরা জানি যে এক সময় যে বাংলাদেশের জহিরুল হক এরকম বাংলাদেশের এরকম ছিলেন, যে প্রধান ধনী ছিলেন, আমরা জানি সবাই। আমার মামার সেই তার এক ফার্মে চাকরি করত। যখন সে মারা যায়, তার ছেলে মদ খেয়ে বলতেছেন, বাবা কি রেখে গেছে, আমাদের জন্য কি রেখে গেছে? আর সে মদ খাইয়া বাবাকে এরকম গালাগালি করতেছে। সফলতা ওইটার ভিতরে নাই। যদি আজকে ওই ছেলেকে এরকম দিনদার বানিয়ে দিত, তাহলে তো আল্লাহ তাআলা তাকে এরকম দুনিয়ার ভিতরে সফলতা দান করতেন। সে এরকম দুনিয়া থেকে চলে যেত, প্রত্যেকটা মুহূর্ত সে এরকম দিনের কাজ করত, আর তার আমলনামায় এরকম তার যত নেকি কাজ করত, সমস্ত জিনিস তার আমলনামায় লেখা হতো, সমস্ত আমলনামায় লেখা হতো। ছেলের পিছনে দৌড়িতেছে, ছেলেকে দিনদার বানায় নাই, মনে করছে যে যদি ছেলেকে আমি এরকম দুনিয়াদার বানাই, তাহলে আমি সফলতা কামিয়ে পেয়ে যাবো, আমি এরকম শেষ জীবনে আমি শান্তি এরকম কামিয়ে পেয়ে যাবো। সেই জন্য তাকে ছেলেকে দিনদার বানায় নাই। সেই জন্য ছেলের পিছনে সে এরকম নিজের জিন্দেগিকে ব্যয় করছে, দুনিয়ার পিছনে জিন্দেগিকে ব্যয় করছে, ধন সম্পদের পিছনে ব্যয় করছে। কি জন্য ব্যয় করছে? আমি সফলতা কামিয়ে পাই যাবো, সে জীবনে আমি শান্তি পাবো। কিন্তু না, এইটার ভিতরে সফলতা কামিয়াবি নাই, এইটার ভিতরে এইটার ভিতরে কোনো শান্তি নাই। শান্তি তো আল্লাহ তাআলার হাতে। আর আল্লাহ তাআলা রাখছেন দ্বীনের ভিতরে। আল্লাহ তাআলা রাখছেন দ্বীনের ভিতরে। যে অনেক মানুষ সে এরকম কোটি কোটি টাকার মালিক, এক রাত্র ঘুমাইতে পারে না, কেউ অস্থির। যদি কোনো টাকা পয়সার ভিতরে শান্তি থাকতো, তাহলে যে বড় সবচেয়ে বেশি মালিক সে এরকম শান্তিতে থাকতে পারত না। কিন্তু দেখেন যে সাহাবাদের জিন্দেগি এবং যারা এরকম দিন অনুযায়ী চলছে, যারা এরকম দিন অনুযায়ী এখনো বর্তমানে চলতেছে, আল্লাহ তাআলা তাদেরকে কত শান্তির ভিতরে রাখছে। আমাদের কলাপাড়ার একজন এরকম একটা ঘটনা, যে একদিন সে এরকম বাজারের ভিতর থেকে এরকম হাঁটতেছে। সে এক সময় সে বহু প্রভাবশালী ছিল। তারপর দেখে তাকে সালাম দিছে,
তারপর সে যখন যাইতেছে, যাওয়া শেষ হয়েছে, অনেক তুমি জ্বালাইছো, ঘৃণার চোখে দেখতেছে যে তারপর আরেকদিন তার ঘটনা, সে এরকম চার রাস্তায় মোড়ের ভিতরে কিছু উচ্চ বাচ্চ বাক্য বলছে, বেশি ব্যথা করেন না, বেশি ব্যথা করেন না, লাথি মারি এই জায়গাতে ফলাই দিব। ইজ্জত কোন ক্ষমতার ভিতরে নাই, কোন জিনিসের ভিতরে নাই, ইজ্জত রাখছে আল্লাহ তাআলা, যে এরকম সফলতা কামিয়াব রাখছে দিনের ভিতরে। আমাদের মসজিদের এরকম ইমাম সাহেব ছিল তোফায়েল মাওলানা সাহেব। তোফায়েল মাওলানা সাহেব ছিলেন, তার দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে গেছে, সমস্ত এলাকার মানুষ তাকে যে তার জন্য মানে জান মাল খরচা করার জন্য কত বেকুল, সবাই মিলা প্রায় আমার মনে আছে এরকম কয়েক একটু আমরা সবাই একটু করি, এরকম গরিবরে খাওয়াই, কয়েক কিছু এরকম খিচুড়ি করে খাওয়াই, তা উঠাই মানুষের যে শুধু এলান করছে, কেউ তারা যায়ও নাই, ৮৮,০০০ টাকা এরকম খালি মানুষ এসেছে দিয়ে গেছে, হুজুরের নামে খাওয়াইবেন শুনছি সেই জন্য দিয়ে গেছে। তাকে ভালোবাসত কিসের জন্য? দিন আসিল, দিন। এই জন্য আমার জিন্দগির ভিতরে যখন দিন আনবে, মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলা মহব্বত পয়দা করে দেবে, আল্লাহ তাআলা মহব্বত পয়দা করে দেবে, ইজ্জত পয়দা করে দেবে। যেথায় যাইবে তথায় মানুষকে তাকে ইজ্জত করবে। এক বুজুর্গ এরকম রাস্তা দিয়ে হাঁটতেছে, আর তখন সে ছিঁড়া জুতা হাঁটতেছেন, তো ওই ছিঁড়া জুতার কারণে ছিঁড়তে ওই যে কিছু কাদা ছিটা, যে দুইজন, এক যুবক আর এক যুবতী দুইজন চলতেছিলেন, এখন ওই কাদার ছিটা ওই মেয়ের গায়ে লাগছে। এখন ওই যুবকে বলতেছে যে তুমি কাদা ছিটাইছো কেন, এই কথা বইরা তাকে এরকম একটা আঘাত করে ফেলাইছে। আর সে আস্তে চুপ করে সামনের দিকে চলে গেছে। যখন সে যে আল্লাহর ওলি বুজুর্গ যখন সামনে চলে গেছে, এখন ওই যুবক রাস্তার ভিতরে পইরা ছটফট করে এরকম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তারপর ওই মেয়ে চিল্লাইতেছেন যে এই ব্যক্তি আমার মাহবুবকে যে সে এরকম মারি ফেলাইছে, এরকম চিল্লাইতেছে, তখন এরকম ডাকাডাকি করতেছে, তখন মানুষ হিসেবে কি ঘটনা করছে? কি এটা হচ্ছে মহাব্বতের খেলা, এটা মহাব্বতের খেলা। যখন সে এরকম আমার এরকম আঘাত করছে, তো আল্লাহ তাআলা তাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই জন্য আমাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক পয়দা করতে হইবে। যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক পয়দা করার জন্য সর্বপ্রথম ঈমানকে বেশি থেকে বেশি মজবুত বানাইতে হবে। যখন এরকম বেশি থেকে বেশি ঈমান মজবুত হবে, যখনই আমার এরকম গুনাহ সামনে আসবে, যে মাহবুব দেখতেছেন, যে এরকম সমস্ত কিছু আমার হাজত পুরা করতেছেন, সেই আল্লাহ তাআলা দেখতেছেন, আমার কথা শুনতেছেন, তো আমি ওই গুনাহ থেকে একটু বাঁচতে পারবো, শাহ মুহাদ্দিস আলী একটা কথা বলেন, মানুষের আমলের ভিতরে ইস্তেকামাত হাসিল হয় দুই জিনিসের দ্বারা মানুষের ইস্তেকামাত হাসিল হয়। একটা হচ্ছে আল্লাহ তাআলার মুহাব্বত, এরকম আরেকটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার মুহাব্বত হয়েছে দিয়ে যেরকম সোয়ারির সামনে যদি এরকম কোনো খাবার দেয়, তো এরকম যদি কোনো খাবার সামনে আনে, তখন ওই লোভে সে চলতে থাকে। আর যখন সোয়ারির পিছনে চাবুক নিয়ে হাঁটে, তখনও ওই সোয়ারি ভয়ের চড়ে চলতে থাকে। এজন্য যখন আল্লাহ তাআলার সাথে মহব্বত হইবে এবং কি এরকম জান্নাতের সামনে থাকবে, আর জাহান্নামের ভয় আমার ভিতরে থাকবে, আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে থাকবে, তখন আমার আমল করা আমার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার কর্মেওয়ালা যার এই কথা এরকম বেশি থেকে বেশি আলোচনা করা, তার সাথে সাথে এরকম জান্নাতের আলোচনা করা, জাহান্নামের আলোচনা করা। যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবীর সামনে জাহান্নামের আলোচনা করছে, আর ওই জাহান্নামের আলোচনায় এক চিল্লাতেছে, আর সে এরকম শুয়ে পড়ছে, আর ওই জায়গায় তার মৃত্যু হয়ে গেছে।
এত জান্নাত এরকম জাহান্নামের ভয় তার ওই গালিব হয়েছে, সে এরকম বুক ফাইটে এরকম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। যে এরকম এই জন্য যে এরকম তাদের ভিতরে এত এরকম জাহান্নামের ভয় ছিল, আবার আল্লাহ তাআলার সাথে এরকম মহাব্বত ছিল, নবীর সাথে এত মহাব্বত ছিল, যখন শুলে চড়ানো হইতেছে বলতেছে যে হে তুমি শুধু এই কথা বলো, জবানে শুধু এই কথা বলো যে তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হোক। কিন্তু সেই সময় কাফেরদের কোনো ক্ষমতাই ছিল না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু এরকম কষ্ট দেবে, সেরকম কোনো ক্ষমতা ছিল না। খালি মুখ দিয়া বলবে শুধু এই কথা বলো যে এরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই এরকম রাখো, এই জায়গায় রাখা হোক আর আমাকে ছেড়ে দেওয়া হোক, তাহলে তোমাকে এই শুল থেকে নামাই দেওয়া হবে। এমন মুহূর্ত, যেই মুহূর্তে 40 জন যুবক বল্লম লইয়া খাড়া তাকে খোঁচাইয়া খোঁচাইয়া মারবে, সেই মুহূর্তেও পর্যন্ত বলতেছেন আমি শান্তিতে থাকবো। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে একটা এরকম কাটা বেঁধবে, আমি এরকম এরকম আমি এরকম আমি এটা সহ্যই করব না। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এরকম আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত এত ছিল, আর এত এরকম জাহান্নামের ভয় ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতেছেন, বলতেছেন আহাদ আহাদ আহাদ, কে পারবে যে আগুনের ভিতরে শোয়াই দেবে আর এই মুহূর্তেও সে এরকম বলবে আহাদ আর আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। যে এইটাই ছিল যে জীবন চলে যাক তারপরও তার ঈমানকে ঠিক রাখবে, যে আল্লাহ তাআলার কথাই ঠিক থাকবে, যে আল্লাহ তাআলাকে বাণী ঠিক থাকবে, তাদের ভিতরে এমন ঈমান ছিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে প্রথম লোভ দেখানো হইতেছে, লোভ দেখানো হইতেছে জান্নাতে, তাকে তার মেয়ের ওই নাসরানি বাদশার মেয়ের লোভ দেখানো হইতেছে, এরকম তার ওই রাজত্বর অর্ধেক দিয়ে দেবে, তার লোভ দেখানো হইতেছে। লোভে কাজ হইতেছে না, ভয় দেখানো হয়েছে, মৃত্যুর ভয় দেখানো হইতেছে, তাতেও কাজ হইতেছে না। বলতেছেন যখন তাকে এরকম দেখছেন যে তাকে ফালাই দেবে, এরকম তৈল গরম করছে, তার সাথীকে ফালানো হয়েছে, এখন তাকে ফালানো হবে, এই মুহূর্তে সে এরকম চোখ দিয়ে পানি বাইতেছে, বলতেছেন হয়তো ভয় পাইছে, এখন হয়তো ঈমান ছেড়ে দেবে। বলতেছেন যখন তাকে বলছেন যে আপনি এখনো যদি আপনি এই কথার উপরে ইস্তেকামাত থাকেন, যদি আপনি ঈমান ছেড়ে দেন নাউজুবিল্লাহ, যে তারপরে তাহলে আমার মেয়েকে আপনাকে বিবাহ দেব এবং কি আমার অর্ধেক সম্পত্তি, যে আমার রাজত্বের অর্ধেক আপনাকে দিয়ে দেব। না, তাহলে কাঁদতেন কেন? আমার শুধু একটা জান, আমার শুধু একটা জান, আমার যদি এরকম এরকম শরীরের পশম বরাবর যদি জান হইতো, তাহলে আমি এরকম বারবার বারবার আমি ঈমানের জন্য, যে আমি ইসলামের জন্য বারবার এরকম এই জান দান দিতাম। কারণ একটাই জান, একবার দেওয়ার পরে আর দেওয়ার সুযোগ নেই, এই জন্যই কাঁদতেছি। এই জন্য তাদের ভিতরে এমন ঈমান ছিল, এমন ঈমান ছিল, ঈমান তাদের সবচেয়ে দামি ছিল, তাদের উদ্দেশ্যই ছিল ঈমান লইয়ার আমল লইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়া। আর আজকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়েছে দুনিয়া, এই জন্য দুনিয়ার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত। আর সাহাবাদের উদ্দেশ্য ছিল যে এরকম, তাদের উদ্দেশ্য ছিল যে আখিরাত, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল ছিল তাদের উদ্দেশ্য, যে আল্লাহ আমার উপরে রাজি হয়ে যায়, রাসূল আমার উপর রাজি হয়ে যায়, এরকম তাদের উদ্দেশ্য ছিল। সেই জন্য তারা সবকিছু এরকম বিলীন করার জন্য তারা প্রস্তুত ছিল। আজকে আমরা এরকম পারবো? এক সাহাবী এরকম রাস্তা দিয়ে হাইটে যেতেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা এরকম হাইটে যেতেছে, আর দেখতেছে এক গম্বুজওয়ালা ঘর। দেখে যে এইটা ঘরটা কার? অমুক সাহাবী। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যখন দেখা হয়েছে, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে একটু মনকে এরকম করে চেহারাকে ঘুরে নিয়েছে, তখন বলতেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার উপরে কি জন্য রাগ হয়েছে, কি জন্য গোসা হয়েছে? বলতেছে যে হইতে পারে
যে ওই একটা দিন তোমার এই জায়গা থেকে এরকম বাড়ির কাছ থেকে গেছে, আর তখন দেখছে যে তোমার বাড়ির এরকম গম্বুজওয়ালা ঘর বানাইছো, যে সেইটা দেখে হয়তো তোমার উপর একটু নারাজ হয়েছে। তারপর ওই সাহাবী উঠে গেছে, উঠে যাইয়া ওই ঘরটাকে এরকম জমিনের সাথে এমন ভাবে মিলাইতেছে যে ওই জায়গায় কি ঘর ছিল কিনা সেইটার কোনো এরকম আলামত নাই। আবার আইসেই বলে নাই যে হুজুর আমি ভাইকে টেকে চলে আসছি, এরকম না, মিলাই দিয়ে আবার এরকম সে চলতেছে। হঠাৎ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একদিন যাইতেছে, যাই দেখে কি দেখে কোথায় গেছে, আপনার নারাজির কারণে সেইটা ভাঙিয়া দিছে। যে সম্পদকে আমরা আজকে এরকম পারতাম না যে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এরকম সম্পদকে তারা বিলীন করে দেওয়ার জন্য, আল্লাহ তাআলার এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি পাওয়ার জন্য তারা এরকম সম্পদকে বিলীন করে দিয়েছে। একবার এক সাহাবীকে বলতেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা ছাড়া বলতেছেন যে হে সাহাবী তুমি যাও তোমার বাবার গর্দানকে নিয়ে আসো। তার বাবা সেই সময় মুসলমান হয় নাই। এখন ওই সাহাবী উঠে দৌড়তেছে তার বাবার গর্দান আনার জন্য, সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেছেন যে না, আমার এই জন্য পাঠানো হয় নাই, এই জন্য পাঠানো হয় নাই। মানে কি সমস্ত কিছু দ্বীনের জন্য, আল্লাহ রাসূলের জন্য বিলীন করার জন্য তারা প্রস্তুত ছিল। তারা সমস্ত কিছু আল্লাহ রাসূলের জন্য বিলীন করার জন্য প্রস্তুত ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এরকম ঘরে তার যে এরকম আম্মা জানের কাছে তার বাবা আসছে, তার বাবা ছিল যে কাফের। এখন তার বাবাকে ওই বিছানার উপর বসতে দিতেছে না। কিসের জন্য? অথচ তার বাবা শুধু কাফের ছিল, এই জন্য তার সাথে কোনো সম্পর্ক ছিল না। এই জন্য তাদের মূল ছিল যে এরকম আল্লাহ রাসূলের খুশি আর মুসলমানদের ভিতরে এক মুসলমানের ভিতরে যে এত সম্পর্ক, এক মুসলমান এরকম সে এরকম দিন অনুযায়ী এক মুসলমানকে কিভাবে উপকার করা যায়, কিভাবে তাকে জোড়াই রাখা যায়, তাদের এই ফিকির ছিল। ইয়ারমুকের যুদ্ধের সময় যে এরকম সাহাবারা অনেকেই এরকম যে যুদ্ধের পরে এরকম অসুস্থ হয়ে পড়ে আছে, ক্ষতবিক্ষত অবস্থায়। এক ভাই বলতেছেন যে আমি শুনছি আমার ভাই এরকম হয়ে গেছে, ক্ষতবিক্ষত হইয়া পড়ে আছে, তাই পানি নিয়ে গেছেন। আর পানি যখন পান করাইবেন দেখে যে চাচাতো ভাই এরকম শুয়ে আছে ক্ষতবিক্ষত অবস্থায়, পানি খাওয়াইবেন। এই মুহূর্তে আবার পানি আরেকজনকে ডাকতেছে, বলতেছেন যাও তার কাছে নিয়ে যাও। তারপর তার কাছে নিয়ে গেছেন, সে পানি খাবে। এই মুহূর্তে আবার তৃতীয় ব্যক্তি ডাকতেছে। এখন সেও পানি খায় নাই, যে বলে যে তুমি নিয়ে যাও তৃতীয় ব্যক্তির কাছে। যখন তৃতীয় ব্যক্তির কাছে গেছে, যাই দেখে সে শহীদ হয়ে গেছে। আবার দৌড়িতে আসছে দ্বিতীয় ব্যক্তির কাছে, আইসা দেখে সেও শহীদ হয়ে গেছে। আবার আসছে তার এরকম ভাইয়ের কাছে, আইসা দেখে সেও শহীদ হয়ে গেছে। কেউ পানি খাইতে পারে না। মৃত্যুর শয্যায়ও মুসলমান ভাইকে এমন ভাবে তার হাজতকে পুরা করার জন্য তারা কত সচেষ্ট ছিল। এই জন্য এক তো হয়েছে আল্লাহ রাসূলের হুকুম, তাদেরকে এরকম খুশি করা, আর মুসলমানের সাথে এত সম্পর্ক ছিল। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল মুসলিমুনা কাজিসমিল ওয়াহিদ, আল মুসলিমুনা কাজিসমিল ওয়াহিদ। সমস্ত মুসলমান একটা শরীরের সমতুল্য। একটা মুসলমান সে এরকম ক্ষতির ভিতরে পড়বে, এটা সহ্যই করতে পারতেন না। একটা মুসলমান ক্ষতির ভিতরে সহ্যই করতে পারতেন না। এই জন্য যে নিজেও ঈমান অর্জন করতে হবে, নিজের ঈমানকে ঠিক করতে হবে, নিজের আমলকে ঠিক করতে হবে। এবং কি আমার যত এরকম ভাই আছে, সবচেয়ে প্রিয় হয়েছে মুসলমান ভাই। সবচেয়ে প্রিয় কে? আসল ভাইকে, মুসলমান ভাই। তাই সর্বপ্রথম আমার মুসলমান ভাই কে কিভাবে এরকম জাহান্নাম থেকে বাঁচে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, ওয়া আহলদেরকে বাঁচাও। এখন আহালের ব্যাখ্যার ভিতরে
আহালের ব্যাখ্যার ভিতরে এটা কোরআনের তাফসীরের ভিতরে আনছেন কি আহাল কাকে বলে। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির ভিতরে সমস্তকে নিয়ে রওনা করছেন, আর তার ছেলে দেখতেছে যে এরকম হাবুডুবু খাইতেছে, তখন বলতেছেন যে তুমিও আসো। না, আমি আসবো না। তখন দেখে যে এরকম আসতে আসে, কয় না, আজকে এই কিস্তিতে উঠবে ছাড়া, যারাই কিস্তিতে উঠবে তারাই বাঁচবে, এছাড়া আর কেউ বাঁচতে পারবে না। দেখতেছেন এরকম ঢেউতে ঢেউতে এক ঢেউ দিয়া তাকে এরকম এরকম তাকে ডুবাই ফেলাইছেন। তখন নূহ আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ, তুমি তো ওয়াদা করছিলা যে আমার আহালকে বাঁচাবা, তুমি তো ওয়াদা করছিলা। তখন আল্লাহ তাআলা বলতেছেন না, এ তোমার আহাল না, এ তোমার আহাল না, যারা ঈমান আছে সেই তাহার আহাল। এই জন্য যে নিজেকে বাঁচতে হবে, এবং মুসলমান ভাই সর্বপ্রথম আমার মুসলমান যে ভাই আছে তাদেরকেও বাঁচানোর জন্য ফিকির করতে হবে। এই জন্য যদি আমি ফিকির করি তাহলে আল্লাহ তাআলা আমাকে যে সর্বপ্রথম আমি যদি ঈমানকে, যে প্রত্যেকটা মানুষের ঈমান সহি হয়ে যায়, প্রত্যেকটা মানুষের আমল সহি হয়ে যায়, আমি যদি মেহনত করি তো আল্লাহ তাআলা আমার ঈমান আর আমলকে সহি করে দেবে, আমার ঈমান আমলকে সহি করে দেবে। এই জন্য যে আল্লাহ তাআলা এরকম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে মানুষের ঈমান আমল সহি হইবে, কিভাবে ঈমান আমল সহি হইবে। আল্লাহ তাআলা যদি অন্য কোনো পদ্ধতিতে, অন্য কোনো সিস্টেমে যে ঈমান আমল সহি হইবে এইটা যদি থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোনো নবীর থেকে এরকম কোনো নবীর মাধ্যমে সেইভাবে দেখাইতে দিতেন যে না, এইরকম হইবে, এইরকম হইবে। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা মানুষের ঈমান, প্রত্যেকটা মানুষের আমল কিভাবে সহি হইবে একটাই পদ্ধতি দেখাইছেন, সেটা হচ্ছে দাওয়াতের আমল। সেটা হচ্ছে দাওয়াতের আমল। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে সূরা আসরকে নাযিল করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যে আল্লাহ তাআলা কসম খাই বলতেছেন, আল্লাহ তাআলার কসম খাওয়ার দরকার আছে নাকি? কসম খায় কিসের জন্য? শুধু যে মানুষ এই কথাকে বেশি থেকে বেশি গুরুত্ব দেয়, বেশি থেকে বেশি গুরুত্ব দেয়, আর যে বেশি থেকে বেশি খেয়াল করে, এই জন্যই মানুষে কসম খায়। আর আল্লাহ তাআলাও কসম খাইতেছেন যাতে মানুষে বোঝে যে এইটার ভিতরেই সফলতা কামিয়ে। এই যে বলতেছেন কসম খাই বলতেছেন, এইটা যদি মানি তাহলে আমি সফলতা কামিয়ে পাই। কি বলতেছেন? সময়ের কসম, আসরের কসম, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। কি বলতেছেন আল্লাহ তাআলা? যে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরার ভিতরে চারটি জিনিস কথা বলছে, যার ভিতরে শুধু প্রত্যেকটা মানুষ দুনিয়া আখিরাতের ক্ষতির ভিতরে আছে, কিন্তু ওই মানুষই ক্ষতি থেকে, দুনিয়া আখিরাতের ক্ষতি থেকে বাঁচতে পারবে। যার ভিতরে চারটা গুণ আছে। কয়টা গুণ আছে? চারটা গুণ। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হচ্ছে কি? ঈমান। প্রথম নাম্বার কি আনতে হবে? ঈমান। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং কি হকের তাকিদ, মানে ভালো কাজের তাকিদ করা, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করা। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবরের তাকিদ করা। এই জায়গায় সবর বলতে আরো একটা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার মারিফুল কোরআনের ভিতরে একটা তাফসীরের ভিতরে লেখেন যে সবর মানে বাঁচিয়া থাকা, মানে রোকা, মানুষ বাঁচিয়ে থাকা, মানে এরকম কি করা, মানে এইটার উপরে আমি এইটা মানে কি এই একটা জিনিস করতে পারি কিন্তু ওইটা থেকে মানে এইটা করলাম না, মানে যে গুনাহ আসছে, গুনাহ করতে পারি, গুনাহ করতে মজাও লাগে, এখন ওইটাকে নিজে থেকে নিজে বাইচে থাকা। এইটার তাফসীরের ভিতরে লেখেন যে সবর মানে অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখা, এইটাকে নিজেকেও বিরত রাখা আর মানুষকেও বিরত রাখার জন্য তাকে তাকিদ করা। এই জন্য যে
ইমাম সাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যদি কোরআন মাজিদের ভিতরে আর কোনো সূরা না হইতো, কোনো সূরাই নাজিল না হইতো, শুধু যদি সূরা আসর নাজিল হইতো, তাহলে মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। এজন্য আমার 4টা গুণ দুনিয়ার ভিতরে অর্জন করতে হবে। আমার ঈমান আমল কে আমাকে দুনিয়া আখিরাতের ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল, আমার 4টা গুণ অর্জন করতে হবে। ঈমানের গুণ, আমলে সলে, নেক আমল, এবং কি মানুষকে ভালো কাজের দিকে তাকিদ করা এবং খারাপ কাজ থেকে এরকম বাঁচিয়ে এই জন্য আমাকে কি করতে হবে? প্রথম আমাকে ঈমান আমলকে বানাইতে হইলে এই ঘরের ভিতরে এই ফিতনা ফাসাদের জায়গায় আমাকে থাইকা এটা সম্ভব না। একটা নৌকা চলতেছে, এখন নৌকার ভিতরে ছিদ্র থাকে, 10টা ছিদ্র থাকে, আর ওই নৌকা নিয়ে চলতেছে। এখন যদি ওইটা হেসতে থাকে, এদিকে 10-12টা ছিদ্র, পুরা দমে পানি উঠতেছে, আবার হেসাও চলতেছে, তাহলে ওই নৌকাটা কত দূর যেতে পারবে? হয়তো কিছু দূর যাবে, তারপরে সে ডুবে যাবে। আর যদি ছিদ্র বন্ধ থাকে, যেথায় ইচ্ছা সেটাই যেতে পারবে। এই জন্য যখন আমি দুনিয়ার ফিতনা ফিসাদের ভিতরে থাকবো, সব সময় তো আমার ভিতরে দুনিয়া ঢুকতেই আছে। যখন এই পরিবেশ থেকে আমি শুধু মসজিদের পরিবেশে যাইয়া এই ঈমানের উপরে এই যে এরকম আল্লাহ তাআলার রুবুবিয়তের কথা বলি, আমি এরকম যে আল্লাহ তাআলার দ্বীনের কথা বলি, আমি বেশি থেকে বেশি এরকম দাওয়াত দিতে থাকি, এই কথা এরকম শুনতে থাকি, তখন আমার ঈমানের স্তর এরকম বাড়তে থাকবে, আমার ঈমানের স্তর বাড়তে থাকবে। এক সময় এমন হয়ে যাবে যে সে বলবে কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, একমাত্র আল্লাহ তাআলা থেকে হয়। যেটা জবানে বলে সে তার দিলেও সেটা বলবে, আর ওই যে দিলের ভিতর থেকে যখন বাইর হয়ে যাবে, আর এই দিল নিয়ে যখন এরকম আমরা আখিরাতে যাব, তখন আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, আমি ওই অন্তরকেই গ্রহণ করব যেই অন্তরের ভিতরে কোনো কিছু শিরক থাকবে না, শুধু আমি আল্লাহই থাকবো। ওই আল্লাহ তাআলা ওই অন্তরকেই গ্রহণ করবেন। এই জন্য যে আমাকে মেহনত কইরা ওই অন্তর থেকে যত গায়রুল্লাহ আছে, ওই গায়রুল্লাহকে বাইর করার জন্য আমাকে এই দুনিয়ার পরিবেশ থেকে, এই ফিতনা ফাসাদের পরিবেশ থেকে আমাকে বাইর হইয়া এরকম মসজিদের পরিবেশের ভিতরে যখন যাব আর এরকম মেহনত করতে থাকবো, তখন এরকম আমার দিল থেকে ওই গায়রুল্লাহ বাইর হয়ে যাবে। আর না হয়তো এটা সম্ভব না, সম্ভব না। এই জন্য যে মুরব্বীরা বলেন যে এরকম যখন আমি আল্লাহর রাস্তায় এরকম 40 দিন লাগাবো, এইটার উপর আমি যখন 40 দিন এরকম মসজিদের পরিবেশে মেহনত করব, তখন আমার একটা পরিবর্তন হবে। আবার একটা 40 দিন মেহনত করবো একাধারে, আবার একটা পরিবর্তন হবে। আবার 40 দিন মেহনত করতে থাকবো, তখন আমার আরেক পরিবর্তন হবে। আর যখন 4 মাস অতিবাহিত হয়ে যাবে, যেরকম মায়ের গর্ভে 4 মাসের পরে যে রূহ দান করা হয়, তখন এরকম সে লড়তে থাকে, সে এরকম নিজে লড়ার জন্য চেষ্টা করে। যখন আমি এরকম 4 মাস এরকম আল্লাহর রাস্তায় থাইকা আমার জিন্দেগির উপরে, আমার ঈমান আমলের উপরে মেহনত করতে থাকবো, আর যখন এরকম 4 মাস হয়ে যাবে, তখন আমার ওই আমলের ভিতরেও একটা জান পয়দা হবে। আমার ওই আমলের ভিতরে একটা জান পয়দা হবে। তারপর নিজে নিজে চলতে চেষ্টা করবে, নিজে চলার জন্য চেষ্টা করবে। যদি সে এইটাকে কন্টিনিউ রাখে, তাহলে আস্তে আস্তে এমন শক্তি অর্জন করবে, যেই শক্তি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের ছিল। কেমন শক্তি ছিল? ভূমিকম্প আসছে, পার গুরমুরাদেরা আঘাত করতেছেন জমিনের ভিতরে, হে জমিন তুমি লড়তেছো, আর তোমার বুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তুমি লড়তেছো। এক পায়ের আঘাতে যে ভূমিকম্প, মদিনায় ভূমিকম্প বন্ধ হয়েছে, আর আজ পর্যন্ত আর কখনোই ভূমিকম্প হয় নাই মদিনায়। পাহাড় থেকে অগ্নিগৃহ বাইরেছে, লাভা বাইর হইয়া মদিনার এরকম বাজারের দিকে ছড়ছে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যাও যেই জায়গা থেকে লাভ আসছে সেই জায়গায় ফেরত দিয়ে আসো। আর তামিম রাদিয়াল্লাহু তাআলা হাত দ্বারা এরকম ইশারা করতেছেন, হাত দ্বারা, আর লাভা পিছনে যাইতেছেন। যেই জায়গা থেকে বাইরে হয়েছে ওই জায়গায় গেছে, আর এরকম পাথর দ্বারা এরকম চাপা দিয়ে আসছেন। আর আজ পর্যন্ত আর কখনোই ওই অগ্নিগিরি থেকে আর কখনোই লাভা বাইরে হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলতেছেন, সূর্যের তাপে তাকে কষ্ট হইতেছিল, একটু তাকাইছে, সূর্যের তাপ এরকম কি হয়ে গেছে, মিলান হয়ে গেছে। এরকম কয়েকশো মাইল দূরে যুদ্ধ চলতেছে, আর সে খুতবায় দাঁড়াইছে, দেখতেছেন তার সামনে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন যে এরকম সে পরে তার শত্রু দল পিছন দিয়া পাহাড়ের দিকে এরকম হামলা করার জন্য প্রস্তুত হইতেছে। সে কয়েকশো মাইল দূর থেকে বলতেছে, ইয়া সারিয়াল জাবাল, যে হে সারিয়া, পাহাড়ের দিকে খেয়াল করো। এই কথা যখন ওই সারিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছছে, সে এরকম পাহাড়ের দিকে খেয়াল করছে, আর তারপর এরকম যুদ্ধ বিজয় হয়ে গেছে। এমন ক্ষমতা দিয়েছেন। এই জন্য আমাকে এরকম মেহনত কইরা এরকম আমাকে ওই ঈমান, আমার ওই রকম আমল যদি অর্জন করতে পারি, যেরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের সমস্ত মাখলুকাত তাদের তাবে করে দিয়েছে, এই জবানে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত তার তাবে করে দেবে। এই জন্য মেহনত জরুরি, এই জন্য সাহাবাদের নামাজ আল্লাহ তাআলা তো পড়ে নিছে, তাদের ভিতরে এই এমন এক চাহত ছিল, এমন এক ফিকির ছিল, এই মুহূর্তে আল্লাহ তাআলা কি করতেছে, সব সময় আল্লাহ তাআলা ধ্যান ছিল, আমার আল্লাহ দেখতেছে, আমার কথা শুনতেছে, এমন এক ফিকির ছিল, এমন এক ধ্যান ছিল, সমস্ত মাখলুকাতের হককে আদায় করে চলত, আল্লাহ তাআলা রিজার জন্য সবকিছু করতেন। আর এইগুলো আমার ভিতরে আসবে মেহনতের মাধ্যমে। এই জন্য ইনশাআল্লাহ আমরা নিয়ত করি যে আমি ইনশাআল্লাহ আগামী এরকম ইজতেমা থেকে, এরকম আগামী বৃহস্পতিবার থেকে এরকম 3 দিনের জামাত যাইতেছে, যে এরকম 3 দিনের জামাতে আমরা কে কে যাবো ইনশাআল্লাহ। তাই ইনশাআল্লাহ ইজতেমা থেকে আমরা ইনশাআল্লাহ আমরা যারা এরকম আমরা ইজতেমা থেকে ইনশাআল্লাহ নিয়ত করি, আমি এরকম 1 চিল্লা এরকম 3 চিল্লা এরকম লাগানোর জন্য আমরা ইজতেমা থেকে ইনশাআল্লাহ নিয়ত করি ভাই ইনশাআল্লাহ। আর আমি তো যাবোই ভাই, আমরা নিয়ত করি, আমরা এক একজনে আমরা এরকম 10 জন করিয়া অথবা এরকম 15 জন করে আমি দাওয়াত দেব। হইতে পারে একটা কথা, একটা ঘটনা বলে আমি শেষ করতেছি আমার কথা, যে আমরা শুনছি তারেক জামিল সাহেব এরকম সারা ওয়ার্ল্ডের ভিতরে একজন যে খুব এরকম একজন ডাক্তার, তারপর সে এরকম বয়ান, এত সুন্দর বয়ান, তারপর তার দ্বারা এরকম হাজারো হাজারো মানুষ এরকম ইসলাম ধর্ম গ্রহণ করছে। একদিন সে বিমানবন্দরে টিকিটের জন্য দাঁড়াইছেন, বোর্ডিং কার্ডের জন্য। এখন বিমান ওই ফাঁকের ভিতরে এক বাংলাদেশি তাকে দাওয়াত দিয়েছেন। কি করছেন? এক বাংলাদেশি দাওয়াত দিয়েছেন, আর ওই দাওয়াতের দ্বারা সে কি করছে, এই তাবলীগের ভিতরে লাগছে। তো ওই বাংলাদেশির তো কেউ জানে না, তার কোনো খবরও নাই কোথায় আছে সেই বাংলাদেশি, কিন্তু তার উসিলায় সে তাবলীগের ভিতরে লাইগিয়া আজকে তার দ্বারা হাজারো হাজারো লাখো হইতে পারে, এরকম হাজারো এরকম লাখের কাছাকাছি মানুষ তার ধারে এরকম ইসলাম গ্রহণ করছে। হইতে পারে আমি এরকম 5টা মানুষকে দাওয়াত দেব, হইতে পারে এমন এক ব্যক্তি ওই জায়গা থেকে উঠে আসবে, তার দ্বারা হাজারো মানুষ এরকম দিন পেয়ে যাবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, আমরা তো ইনশাআল্লাহ ইজতেমা যাব, ওই জায়গাতে সময় লাগাবো, আর তার সাথে সাথে আমরা অনেক এরকম আমরা নিয়ত করি কমপক্ষে 10 জন করে মানুষকে আল্লাহ রাস্তায় এরকম নিয়ত করার, এরকম তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।